আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাকে দেখাবো এমএস ওয়ার্ডের একটি লেখা বা একটি শেপ। এমএস ওয়ার্ডে যে কোনো কিছু আপনি ডিজাইন করেন, একটি ফর্ম তৈরি করেন বা একটি আইডি কার্ড তৈরি করেন, যা কিছুই তৈরি করেন না কেন, একটি লোগো তৈরি করেন, এগুলো সব কিভাবে আপনি পিএনজি অথবা জেপিজি মোডে সেভ করবেন, এই বিষয়টি আজকের এই ভিডিওটি থেকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আমি এই ভিডিও নিয়ে ভালোভাবে বোঝার জন্য কয়েকটি ভিডিও দেখেছি এই রিলেটেড। তো এই ভিডিওগুলো থেকে আমি খুব পরিপূর্ণ কিন্তু সমাধান পাইনি, কারণ কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে ওয়ার্ড থেকে জেপিজি, অথচ ওরা দেখাচ্ছে পিএনজি, জেপিজির কোনো অপশনই দেখাচ্ছে না। তো এরকম কিছু ভিডিও আমি দেখেছি। তো আপনারা এই যে জেপিজি এবং পিএনজি এই দুটির সমাধান কিন্তু আজকের এই ভিডিওটি থেকে পাবেন। তো সুতরাং ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমার এই চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখেন, আমরা এখানে কিছু টেক্সট নিচ্ছি, আমরা কিছু লেখা নিচ্ছি। তো অটোমেটিক লেখা নিতে হলে আমরা ইকুয়ালস টু এলও আরইএম লরেম ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, এই লেখাটি যদি আপনি দিয়ে দেন, দিয়ে যদি একটু বড় করে দেখাচ্ছি, দিয়ে যদি আপনি এন্টার প্রেস করেন, তাহলেই কিন্তু আপনার অটোমেটিক কিছু লেখা এখানে কিন্তু চলে আসবে। তো আমরা লেখাগুলো একটু ছোট করে নিচ্ছি, আপনাকে লরেম বোঝানোর জন্য একটু বড় করেছিলাম। দেখেন, আমাদের অটোমেটিক কিন্তু কিছু টেক্সট এখানে চলে আসছে। এখন এই টেক্সটটাকে আমি জেপিজি করবো, অর্থাৎ ছবি আকারে তৈরি করবো। এটা কিন্তু সব লেখা। তো এই জন্য আমরা এই ছবিগুলো এই লেখাগুলো সব সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল সি দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করব। করার পরে দেখেন, এই যে হোম ট্যাবে ক্লিক করা থাকা অবস্থায় যে পেস্টের নামে একটি অপশন আছে, এই নিচে অ্যারোটা তার উপরে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে পেস্ট স্পেশাল অপশনটি আছে এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে যে পিকচার, এখানে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকেতে প্রেস করবেন। তাহলে দেখেন যে এই যে লেখাগুলো ছবির মতো সেট হয়ে গেছে। এই যে দেখেন, ক্লিক করার সাথে সাথে চারিদিকে আমি কিন্তু লেখাটা এরকম সিলেক্ট হয়ে গেছে। এখন এই লেখাটা আমি আর এডিট করতে পারবো না, এখানে কিন্তু একটা ছবির মতো তৈরি হয়ে গেছে। এখন এটি কিভাবে সেভ করব? সেভ করতে হলে এই ছবিটার উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে সেভ অ্যাজ পিকচার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন যে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স অর্থাৎ পিএনজি, এই পিএনজি মোডে সেভ করতে এখানে যথেষ্ট, আর কিছু করার প্রয়োজন নেই। এখান থেকে আপনি যে ড্রাইভে ছবিটি সেভ করবেন ওই ড্রাইভে চলে যাবেন। আমি ডেস্কটপে সেভ করব, কারণ আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, কি নাম দিতে পারি, ওয়ার্ড টু পিএনজি, যেহেতু একটা পিএনজি ছবি। তো আমি সেভে ক্লিক করে দিলাম। তো দেখেন আমি এখান থেকে মিনিমাইজ করি, করার পরে এই যে দেখেন চলে আসছে। এখানে আমার ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডটি কালো, তো এই কারণে কালো দেখাচ্ছে। আমি একটু ওপেন করে দেখার চেষ্টা করি। এই যে দেখেন, আপনারা একটু কালো দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কারণে, যেহেতু পিএনজি ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমরা পিএনজি দেখলাম, এখন আমরা দেখব যে কিভাবে আমরা জেপিজি করব। এখন এই যে ছবিটি আছে, এইটা এরকম থাকা অবস্থায় আপনারা জাস্ট চলে যাবেন এখান থেকে, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে আপনারা কপি করবেন। করার পরে এখানে এই যে সার্চ অপশনটিতে গিয়ে এখানে লিখে দেবেন পেন্টস, PAINT, পেন্টস লিখে দেওয়ার সাথে সাথে এখানে পেন্টস একটি অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে পেন্টটি ওপেন হবে। এরপরে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবেন। তাহলে দেখেন যে আমাদের এই যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এই লেখাগুলো আমি যদি একটু এখান থেকে বাড়িয়ে নিতে চাই ক্রপ করার জন্য, তা এখন আমরা একটু ক্রপ করে দেই। এখানে যে ক্রপ অপশনটি আছে, এই ক্রপ অপশনটিতে ক্লিক করলে তাহলে দেখেন শুধু লেখাটুই শুধুমাত্র আমার সিলেক্ট হয়ে গেছে বা ক্রপ হয়ে গেছে। এখন এখান থেকে ফাইলে গিয়ে আমি যদি সেভ অ্যাজ এ ক্লিক করি এবং এখান থেকে আমি যদি এই যে জেপিজি অপশনটি সেভ করে এখানে আমি যদি লিখে দেই ওয়ার্ড টু জেপিজি, এখন যদি আমি সেভ করে দিই, তাহলে আমি ডেস্কটপে দেখবেন যে আমার এই ছবিটি জেপিজি মোডে সেভ হয়েছে। এই যে দেখেন ওয়ার্ড টু জেপিজি, আমি ভিউ করি, এই যে দেখেন জেপিজি একটি ছবি এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এই সেম নিয়মে আপনারা কিন্তু এই যে এই ওয়ার্ড থেকে আপনারা এখানে, আমি এই লেখাগুলো আগে আনডু করে দেই, আগের নিয়মে চলে যাই। এখান থেকে আপনারা আবার এই একই সিস্টেমে আপনি কিন্তু এই লেখাগুলোকে জেপিজি করতে পারবেন অন্য সিস্টেমটা কি, সেটি হচ্ছে যে আপনারা কপি করবেন, তারপরে পেস্ট স্পেশালে গিয়ে পিকচারে গিয়ে সেভে ওকে ক্লিক করবেন। করার পরে যখন এরকম হয়ে যাবে তখন কপি করে আপনি কিন্তু এখান থেকে পেইন্টে না গিয়ে সরাসরি যদি আপনি ফটোশপে যান,
আপনি যদি ফটোশপের কাজ জানেন বা কাজ জানারই দরকার নেই, এই যে অ্যাডোবি ফটোশপ এরকম ওপেন করবেন, করার পর এখান থেকে যে নিউতে গিয়ে একটি পেজ আপনি নেবেন, নেওয়ার পরে যে কন্ট্রোল ভি দিলেই দেখেন আমার যে লেখাগুলো এখানে কিন্তু চলে আসছে। এখন কন্ট্রোল টি দিলে আমরা কিন্তু এটা মার্ক করতে পারি, এবং শিফট চেপে ধরে আমরা যদি এরকম কর্নারে নিয়ে উপরের দিকে টান মারি মাউস, এবং কিবোর্ডের লেফট রাইট অ্যারো বাটন দিয়ে এটাকে কিন্তু একটু সেন্টারও করে নিতে পারি আমরা। এরপর এন্টার বাটন প্রেস করতে হবে, করার পরে যে ফাইলে গিয়ে সেভ এজ এ ডেস্কটপ, এখান থেকে জেপিজি পিএনজি যা খুশি তা কিছু কিন্তু সব কিছুই করতে পারবেন এখান থেকে। আমি জেপিজি করলাম, তারপরে এখানে ফাইল নেম দিয়ে দিলাম। এখন দেখেন এখানে সেভে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে আমরা মিনিমাইজ করি। এখন দেখেন এই যে আমি জেপিইজি লিখেছিলাম এটি আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ওপেন করি, এই যে দেখেন আমার কত সুন্দরভাবে আমার লেখাগুলো জেপিজি হয়ে গেল। এখন আমরা এখান থেকে শুধু লেখা না, আমরা লেখা ছাড়া আমরা কিন্তু অন্য শেপ অথবা যা খুশি তা অর্থাৎ সব কিছুই কিন্তু এখান থেকে আমরা জেপিজি বা পিএনজি করতে পারি। আমরা যদি একটি এরকম একটি শেপ নেই, এই শেপ নেওয়ার পরে আমরা যদি এই শেপটিতেও আমরা ছবি আকারে আপনারা সেভ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান দেখেন এখানে রাইট বাটন যদি ক্লিক করি আমার কিন্তু কোনো ছবির অপশন নেই। এর জন্য এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, এবং এই পেস্টের এখানে গিয়ে পেস্ট ডেসক্রিপশনে গিয়ে এই যে পিকচার জেপিইজি এখানে ক্লিক করে ওকে দিবেন। দেওয়ার পরে এখানে দুইটা ছবি এখানে চলে আসছে। এই যে উপরেরটা না, আমাদের উপরে রাইট বাটন ক্লিক করলে পিকচার অপশনটি আসে না, এটা ক্লিক করলে আসে, তার মানে উপরের এইটা আমাদের আগেরটা, এটা ডিলিট করে দিই। তাহলে এটা রাইট বাটন ক্লিক করলে দেখেন এই যে সেভ অ্যাজ পিকচার চলে আসছে, এখানে ক্লিক করব। করার পরে এই যে জেপিইজি অপশনটি আসছে এখানে, এখান থেকে আমি একটা কিছু লিখে দেই, লিখে আমরা ডেস্কটপে দিয়ে সেভ দেই। তাহলে দেখি আমাদের কি হয়ে গেল। এই যে দেখেন আমাদের চলে আসছে জেপিজি সেভ হয়ে কিন্তু চলে আসছে আমাদের এই যে শেপটি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ড থেকে বিভিন্ন ডকুমেন্টস অথবা অর্থাৎ টেক্সট কিভাবে জেপিজি বা পিএনজি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।